নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, আপনাকে বলছি 20 ডিসেম্বর শনি মহারাজ কৃপায় আপনার কিন্তু সাবধান থাকতে হবে। এই কটা রাশির কথা বলবো। এই কয়েকটি রাশি অত্যন্ত সাবধান থাকতে হবে। এদের কিন্তু চরম বিপদ, চরম ক্ষতি, চরম কিছু হতে চলেছে। সেই তালিকায় আপনি আছেন কি? সাবধান হয়ে যান। কি কোন দিক থেকে সাবধান হতে হবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যদি আসতে মনে হয় বা চেম্বারে এসে দেখা করতে চাইছেন তো অবশ্যই বুকিং করে চেম্বারে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের চেম্বারে আসতে পারছেন না বা আসতে অসুবিধা আছে, তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতেই পারেন। সরাসরি কথা হবে, ফোনে কথা হবে, জানতে পারবেন আপনার ভাগ্য সম্বন্ধে। কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো অবশ্যই পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন কি আপনার ভবিষ্যৎ বা কী করা উচিত, আগামী স্টেপটা কী নিতে পারবেন। সমস্ত তথ্য কিন্তু অনেক জানাবো। এই রাশিগুলো, কটা রাশির কথা যে বলবো, এই রাশিগুলো কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই বিশেষ করে 20 ডিসেম্বরের পর থেকে শনির যে কৃপা আসবে, শনির কৃপারে কিন্তু আপনার পক্ষে কিন্তু ভালো আসবে না। এর আগে আমি শনির শুভ কোন কোন রাশিগুলো ভালো হবে সেটা ভিডিও বানিয়েছি একটা, অবশ্যই সেটা আপনারা দেখতে পারবেন আমার প্রোফাইলে গিয়ে। বা এই এখন যে শনির যে খারাপ সময় যে যাবে, প্রথম হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশি ক্ষেত্রে কিন্তু এত কিন্তু ভালো সময় কিন্তু নয়। বিভিন্ন বাধা বিপত্তি, বিভিন্ন কমপ্লিকেশন, বিভিন্ন একটা যে কোনো ক্ষেত্রে সমস্যায় বহুল জীবনযাপন করা, এরকম ধরনের সিচুয়েশান আসতে পারে। মেষ রাশি, আপনি পরিশ্রম তো অনেক করছেন, প্রচুর পরিশ্রম করছেন, সকাল থেকে রাত্রি পর্যন্ত মেষ রাশি অত্যন্ত পরিশ্রম করছেন, কিন্তু যে অনুপাতে পরিশ্রম করছেন আপনি কি আদৌ কি সেই রকম মূল্য পাচ্ছেন? বা আপনার কোথাও আপনার দেখবেন আপনার মূল্যটা কমে যাচ্ছে, আপনার ভ্যালুটা কমছে। আপনি কর্মক্ষেত্রে বলুন, পরিবারের ক্ষেত্রে বলুন, কোথাও আপনার ভ্যালুটা কমে যাওয়ার ঘটনা কিন্তু তার জন্য মানসিক একটা আপনাকে হতাশা গ্রাস করে বেড়াতে পারে। সতর্ক থাকুন আপনি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা ভুল সিদ্ধান্তেই আপনার কিন্তু বদলে যাবে এই বছরের কাহিনী। 2026 সাল বা 2026 পর্যন্ত এটার কিন্তু ঘটনা আপনাকে আফসোস করে বেড়াতে হবে। এই একটা ভুল সিদ্ধান্ত, এই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আগে পিছে ভেবে পড়ে কিন্তু সিদ্ধান্ত নিন। একটা সিদ্ধান্তই আপনার বদলে দিতে পারে আপনার আগামী জীবনগুলো বা আগামী আপনার লাইফস্টাইল। তাই সিদ্ধান্ত নিতে গেলে একটু সোচ সমাজকে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। কোনো হঠকারীভাবে বা হট করে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য কিন্তু বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। কোনো রকম একটা বিশাল অঙ্কের টাকা ক্ষতি বা বিশাল ধরনের চোট আঘাত পেতে পারেন। সতর্ক থাকা অত্যন্ত জরুরি। মকর রাশির জন্য মেন্টালি প্রেসার, মানসিক চাপ বাড়বে বা মানসিক একটা ক্লেশ বাড়বে। বিভিন্ন বিবাহ সংক্রান্ত হতে পারে, ম্যারেজ লাইফ সংক্রান্ত হতে পারে, প্রেম সংক্রান্ত হতে পারে। আলটিমেট মেন্টালি প্রেসার কিন্তু আপনার কিন্তু বাড়বে, বিশেষ করে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য। পরবর্তী যে রাশিটা হচ্ছে মীন রাশি। মীন রাশির অত্যন্ত মানসিক যন্ত্রণা, মানসিক ক্লেশ, মানসিক দৃঢ়তা, প্রচুর কাছের মানুষ থেকে ঠকে যাওয়া, কাছের মানুষ থেকে প্রতারিত হওয়া, এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে 20 ডিসেম্বরের পর থেকে। এই সব রাশিগুলো কিন্তু আবারও একবার সতর্ক করে যায়, একটু সাবধানে চলো নীতি বা ধীরে চলো নীতি অবলম্বন করা উচিত। বিভিন্ন পার্টি পলিটিক্স বা রাজনীতির কলহ ক্যাচক্যাচানির মাঝে জড়িয়ে গিয়ে কোথাও আপনার ক্ষতি হতে পারে। যারা বিশেষ করে পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন এদের করতে বলবো যে অবশ্যই কিন্তু কথাবার্তা ভেবে চিনতে বুঝে সুঝে বলুন। এই রাজনীতি আপনার জন্য কিন্তু একটা বড় অধ্যায় দাঁড়াবে। পলিটিক্সের জন্য অত্যন্ত খারাপ খবর বলবো এই 5টা রাশি: কন্যা রাশি, মেষ রাশি, সিংহ রাশি, মকর রাশি আর মীন রাশি। এই রাশিগুলো যারা বিশেষ করে রাজনীতি ক্ষেত্রে বিভিন্ন রকম রোল রিড করেন বা বিভিন্ন ক্ষেত্রে পদ যারা চালান, সেই সব কোথাও একটা ভুল সিদ্ধান্ত বা কোথাও আপনাকে নিয়ে একটা বিরাট বড় ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনি হতে পারেন। বিনা দোষে কোনোভাবে বদনাম আসতে পারে, বিনা দোষে আপনার বিভিন্ন মাথায় কলঙ্ক আসতে পারে, বিনা দোষে বিভিন্ন ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে একটা হঠাৎ করে বদনাম আসতে পারে। তাই সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। বিস্তারিত আপনার নিজের জন্মছক জানতে হলে উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে। যাই হোক, ভালো থাকবেন। এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।